শুক্রবার নামাজ পড়ে কিন্তু পবিত্রতার তেমন কোনো খেয়াল করে না। ও মুসলমান, আপনি যদি পবিত্র একটা পোশাক পরতে পারেন, এই পোশাকটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আগামীকাল বলবেন এই পোশাকটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। একটা পবিত্র টুপি যদি আপনি মাথায় দেন, এই টুপিটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। একটা লুঙ্গি যদি আপনি পবিত্র পরেন, ওই লুঙ্গিটা আপনার জন্য দোয়া করে। এমনকি তাই না, আল্লাহর নবীর হাদিস আছে, আপনি যে বিছানায় শুইতে গেছেন, ওই বিছানা যদি পবিত্র থাকে, চাদরটা যদি পবিত্র থাকে, আপনি যদি পবিত্র পোশাক পরে যদি আপনি ঘুমায়া যান, সারা রাত খাটের চতুর্দিকে আল্লাহর আরশের ফেরেশতারা এইভাবে দণ্ডায়মান হইয়া আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ, তোমার এই বান্দাটা পবিত্রতা অর্জন করেছে, যে বিছানাটায় শুয়েছে পবিত্র বিছানার মধ্যে শুয়েছে, অতএব যতক্ষণ বান্দাটা পবিত্র থাকবে আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে পবিত্রতা দরকার আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 222, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও মুসলমানের জন্য পবিত্রতা এমন জিনিস, একজন বেনামাজি আপনার কাছে মনে হয় লোকটা নামাজ পড়ে না, আপনি যদি যা বলেন, ভাই চলেন নামাজে যাই, বলেন তো সর্বপ্রথম ওই লোকটা কোন অজুহাত দেয়? আপনারাই বলেন, আমি বলবো না। কোন অজুহাত দেয়? ভাই আমার শরীর পাক নাই, অথবা বলে ভাই কাপড় পাক নাই। আল্লাহর কসম, নামাজি লোক যদি হয়, তার শরীরটা পাক থাকে, তার কাপড়টা পাক থাকে, ওই ভাইটাকে আপনি নামাজের জন্য ডাকলেন, প্রথম অজুহাত হলো ভাই আমার শরীরটা ভালো না, আমার কাপড়টা পবিত্র না। তাহলে বোঝেন, ওই লোকটা যদি অপবিত্র অবস্থায় মসজিদে না আসা যায়, তাহলে বোঝা গেল সে নিজেও বোঝে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যাবে না। যে লোকটা বোঝে আমি অপবিত্র অবস্থায় মসজিদে যাইতে পারবো না, আল্লাহর রহমতের ফেরেশতা কেমন করে তার সঙ্গে থাকবে? কথা বোঝেন নাই? আল্লাহর রহমতের ফেরেশতা তার সঙ্গে কেমন করে থাকবে? আর যদি ওই লোকটা হঠাৎ করে মারা যায়, আপনি লোকটা মারা গেলেন, আপনি কাউকে বলেন নাই যে আমি নাপাক, কথা ঠিক কিনা? আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, কথা ঠিক কিনা? আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন মিজানের পাল্লা দাঁড় করাবে, হিসাবের পাল্লা দাঁড় করাবে, ওই দিন আপনার জন্য সামনে যখন আমলনামা হিসাব আসবে, আপনার যদি সেদিন নামাজের কিছুটা অবহেলা থাকে, আল্লাহ মাফ করুক, রোজার অবহেলা আছে, যাকাতের অবহেলা আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সময়কালটা পর্যন্ত দেখতেছেন আপনার শরীরের পবিত্রতাটা কেমন ছিল। যদি দেখে আপনার শরীরের পবিত্রতা আছে, তাহলে হয়তো আল্লাহ তাআলা ওই পবিত্রতার জন্য আপনাকে মাফ করে দেবে। আর যদি অপবিত্রতা থাকে, আপনি নামাজি হন, যাকাত দেনেওয়ালা হন, হজ করনেওয়ালা হন, রোজা আদায় করনেওয়ালা হন, কিন্তু যখন আপনি মারা গেছেন আপনার শরীরটা অপবিত্র ছিল, ইচ্ছাকৃত আপনি অপবিত্রতায় ছিলেন। আল্লাহ বলে, বান্দারে, ও যখন মারা গিয়েছে অপবিত্র অবস্থায় মারা গেছে, অর্থাৎ সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। এবার বলে, অপবিত্র অবস্থায় থাকা যাবে না? থাকা যাবে না। যে মানুষটার শরীরের কাপড় অপবিত্র,
ওই মানুষটা যদি লাখ সাবান কেন দামি দামি সাবান দিয়েও যদি ওই মানুষটার শরীরটা ধৌত করে দিয়ে যদি শরীরটাকে পাক বানাইতে চায়, কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা দুর্বলতা আছে না নাই? কিসের দুর্বলতা? শরীর পাক কিন্তু পোশাক পাক নাই। পোশাকটা কি নাই? পাক নাই। যার পোশাক পাক থাকবে না তার শরীর, তার বদনটাও নাপাক হয়ে যাবে। যার শরীর পাক থাকবে না তার কলবটাও নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? কলবটাও নাপাক হয়ে যায়। এইভাবে মানুষটা দিন দিন গোমরা হয়ে যায়, এইভাবে মানুষটা দিন দিন অসুস্থ হয়ে যায়, এইভাবে মানুষটা দিন দিন বিষণ্ণতার মধ্যে পড়ে, টেনশনের মধ্যে পড়ে, চিন্তাগ্রস্ত হয়ে যায়, মানুষের শরীরটা শুকায়া যায়। ও আল্লাহর বান্দা, আপনি যদি সব সময় নামাজের মতো যদি উযু অবস্থায় থাকতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে কত দামি বানায় দিবেন। দেখেন, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যায়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য যে জান্নাতগুলো তৈরি করেছি আপনি একটু দেখবেন না? আপনি একটু ঘুরে ঘুরে জান্নাতটা দেখে দেখে যান, কার কেমন জান্নাত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতে লাগলেন, হঠাৎ করে পরিচিত একটা পায়ের আওয়াজ আল্লাহ নবীর কানের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবীর সামনে দিয়ে যে লোকটা সব সময় চলাচল করে, ওই লোকটার ঘ্রাণ কিছুটা হলেও দেখবেন আপনারা পাবেন, কথা ঠিক কিনা? যে লোকটা আপনার সামনে দিয়ে সবসময় যাতায়াত করে বোঝা যাবে এই লোকটা যায়। আল্লাহ নবী যখন জান্নাতে ঘোরাফেরা করে, হঠাৎ দেখে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, এটা কার পায়ের আওয়াজ রে? নবীজি এবার সেখান থেকে খেয়াল করতে পারলেন জান্নাতের ভিতরে এই পায়ের আওয়াজ আর কারো নয়, হাবশী গোলাম, কালো গোলাম হযরতে বেলালের পায়ের আওয়াজ। বংশের দিক থেকে খুব বড় মর্যাদাবান ছিল তা নয়, অর্থের দিক থেকে বড় ধনী ছিল তা নয়, চেহারার দিকে অনেক সুন্দর ছিল বলে তাও না। আল্লাহর নবী যেদিকেই হাঁটে সেদিকেই দেখে বেলালের পায়ের খটখট আওয়াজ। আল্লাহর নবী মুস্কি হাসলেন, বেলাল, দুনিয়ার জমিনে তুমি আমার চোখের আড়াল হও না, কিন্তু আমি জান্নাতের মধ্যে আসছি, এখানেও তুমি আমার থেকে কেন আড়াল হও না? বেলালের মর্যাদা কত! যে মসজিদের ইমাম হলেন আমার নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। আল্লাহ কত মর্যাদা বাড়ায় দিয়েছেন। এমনি কি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ কেমন ভালোবাসি। দুনিয়ার মানুষ তোমরা একটু বেলালের দিকে তাকাও। আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন, আসার পরে নবীজি বেলালকে তালাশ করে, বেলাল কোথায়, বেলাল কোথায়, বেলাল কোথায়? সকলেই কৌতূহল হয়ে আল্লাহর নবীকে দেখার জন্য সামনে, কিন্তু হযরতে বেলাল আল্লাহ নবীর ধারে কাছে যায় না, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় সাহাবীরা সামনে যায়, রাসূলের খোঁজ খবর নেয়। মিরাজের ঘটনাগুলো নবীজি বলে, সাহাবায়ে কেরাম শোনে, কিন্তু ঘটনা বলে সাহাবায়ে কেরামকে দেখে, কিন্তু আল্লাহর নবী হারানোর মতো কি জানি একটা জিনিস খুঁজে বেড়ায়।
নবীজি ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায়, নবীজি কাকে যেন খোঁজে। এক এক সাহাবী মাথা উঁচু করে যে আমাকে খোঁজে নাকি, আমি একটু মাথা উঁচু করি। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে যখন বেলালকে পায় না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায় রে সাহাবীরা? হযরতে বেলাল একটা কর্নারে বসে বসে চোখের পানি ফেলায়। যখন এই নবীজি বেলালকে ডাকলেন, বেলাল কোথায়, দেখে বেলাল চোখের পানি মুছে ওখান থেকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল আমার সামনে আসো, তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে। বেলাল যখন নবীজির সামনে গেলেন, ডাক দিয়ে বলে, বেলাল বলো তো তোমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, একটু খুলে বলো। তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, একটু খুলে বলো বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝলেন না, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা জান্নাতটা ভ্রমণ করার জন্য আমাকে পাঠাইলেন। আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছিলাম, যেখানেই যাই, যে ঘরে যাই, যে কামরায় যাই, যেদিকেই যাই না কেন, আমি সেখানেই তুমি বেলালের পায়ের খরমের শব্দ শুনতে পাই। তুমি কি বলবা বেলাল তোমার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময় আমার আল্লাহ, তুমি যে জান্নাতের সব জায়গায় ঘুরবা, এটা আমার আল্লাহ তাআলা সে প্রতিচ্ছবি আমাকে দেখায় দিলেন। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবীজি আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল আমি করতে পারি না। আমি একজন রাখাল মানুষ, কৃষক মানুষ, আমি মানুষের বাড়ি ঘরে কাজ করি। আমি আপনার পায়ের কদম মুবারকের মধ্যে এসে একটু ঠাঁই পেয়েছি, আপনি একটু মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল, সেটা হলো আমি যখন বাথরুম করি, আমি যখন পেশাব করি, যখন যাই করি না কেন, আমি বেলাল কোনো সময়ের জন্য অপবিত্র অবস্থায় থাকি না। যখনই আমার উজু চলে যায়, আমি তখন সঙ্গে সঙ্গে উজু করে নিয়ে আমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই। ইস্তেনজা করে এসে উজু করি, বাথরুম করে এসে উজু করি। উজু ছাড়া আমি থাকি না, সব সময় পবিত্রতার হালতে থাকি। এটাই আমার আমল, আর কোনো আমল নাই। আল্লাহর নবী বুকের মধ্যে টান দিয়ে জড়ায় ধরে বলে, বেলাল তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে বলেন আমাদের